নমস্কার বন্ধুরা, রিয়া পাত্র 98 এ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে 2 জানুয়ারি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা হয়তো টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আজকে পিকনিকে যাচ্ছি। তো এই যে দেখো গাড়ি নিয়ে রেডি হয়ে চলে এসেছি দিদির বাড়িতে। তো বাড়িতে ঢুকে একবার দেখে নেবো কোনো জিনিসপত্র নেওয়ার আছে কি না, তারপরে আমি চলে যাব মাঠে। তো দেখলাম যে না, এরকম কিছু নেওয়ার নেই, যেটা আছে সেটা পরে নিয়ে যাবে। তো চলো এবার মাঠে যাই, তারপরে তোমাদেরকে বাকি ভিডিওটাও দেখাচ্ছি। তো এই যে দেখো চলে এসেছি, এখন রোডের মধ্যে দাঁড়িয়ে আছি সকালের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে দেখো মাঠে নেমে পড়েছি, এবার আস্তে আস্তে যাব। এটা হচ্ছে সেকেন্ড দিনের পিকনিক। প্রথম দিন তো তোমরা দেখেইছো, হ্যাঁ এই মাঠটাই দেখেছো। তো এখান থেকে আরেকটু সরে গিয়ে অন্য মাঠে আমরা করছি। তো দেখো এই মাঠটা পেরিয়ে গেলে তোমরা দেখতে পাবে। তো চলো দেখো কি সুন্দর রাস্তাটা লাগছে, তাই না? চারিদিকটা সবুজ সবুজ, মাঝে একটা রাস্তা। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই, তারপরে মাঠে যাব। এখানে অলরেডি দিদি আগে থেকে চলে এসেছিলো, দিদি বাপি আর দিদির শ্বশুরমশাই চলে এসেছিলো। তো এই যে দেখো দিদি বসে আছে। তো আমাদের পরে ঠিক হলো যে না, এই মাঠটাতে না, অন্য জায়গায় শিফট হবে, অন্য জায়গায় পিকনিক করব। তো তাও একবার পুরোটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে দেখো কি সুন্দর ফুল, পুরোটা ফাঁকা। সকালের দৃশ্যটা এত সুন্দর লাগছিল না, দারুণ। তো যাই হোক, এদিকে দেখো দিদি রেডি করে নিচ্ছে সমস্ত কিছু, আর একটু পরে আমিও হেল্প করব। তো তারপরে দেখলাম যে শিফট করার ব্যাপার ছিল, তাই এইখান থেকে চলে গিয়ে পাশের জায়গায় শিফট করছে। এখানে জলটা একটু দূরে হয়ে যাচ্ছিল, তো যার জন্য জায়গাটা পরিবর্তন করে এখানে এসে করা হলো। তো চলো এবার দিদির সাথে একটু হেল্প করে দিই আর তোমাদেরকে একটু ক্লিপ শেয়ার করে দিই। তো এই যে দেখো জিজু এদিকে হেল্প করছে, ওইদিকে দিদিও সব কিছু রেডি করে নিচ্ছে। তো এত সুন্দর সকালের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কি হতে পারে? দেখো এদিকে সূর্য উঠছে আর এদিকে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে, অসাধারণ সুন্দর লাগলো। তাই আর আটকাতে পারলাম না, তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপরে দেখলাম যে দাদা মাসি আর বোন ওরা চলে এসেছে। তো দেখো ওরা আসছে, এসে পরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা আমি আর দেখালাম না। এবার একটু যাব বাড়িতে, স্নান টান সেরে পরে আবার মাকে নিয়ে আসব। তো চলো এবার বাড়িতে যাই। তো এই যে দেখো আমার রেডি হয়ে গেছি, আমি স্নান টান করে সমস্ত কিছু করে আমি রেডি হয়ে গেছি। এবার চলো যাব মাঠে, মাকে নিয়ে যাব। তো এই যে দেখো চলে এসেছি মাঠে, এবার আস্তে আস্তে যাব, এদিকে বসবো। তো চলে এসেছি মাকে নিয়ে। তো ওই যে দেখো পুচকু বসে আছে, বোনও বসে আছে। আসলে ওর হাতে একটা কাটা ফুটে গেছিলো, আর এদিকে মার হাত বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছিল, যেগুলো দরকার লাগবে আর কি, সেই জন্য। তো এদিকে ওর হাতে কাটা ঢুকেছিল, খুব কান্নাকাটি করছিল। তারপরে আমি অনেক চেষ্টা করে আস্তে আস্তে বার করে দিলাম। প্রথমে তো বার করতেই চাইছিল না, অনেক কান্নাকাটি করছিল। তারপরে আমি আস্তে আস্তে বের করে দিলাম। তারপরে এদিকে এলাম একটু তোমাদের সাথে সৌন্দর্যটা শেয়ার করার জন্য। তো দেখো কি সুন্দর লাগছে, সামনেই জল আর পিকনিকটাও সামনেই হচ্ছে। আর এদিকে বেগুন টমেটো আমি পুড়তে দিয়ে দিয়েছি, বেগুন পোড়া খাবো। কার কার তোমাদের এটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আমার তো খুব ভালো লাগে। শীতকাল এলে এটা ছাড়া আমার চলে না। তো এই যে দেখো আমি সব কিছু রেডি করে নিচ্ছি লবণ দিয়ে। অনেকে এটা মুড়ি দিয়ে মেখে খায়, আমি এটা শুধু খেতেও পছন্দ করি, রুটি দিয়েও ভালো লাগে, যে যার মতো করে খায়। তো মোট কথা এটা আমার খুব ভালো লাগে, আমি বাড়িতেও খুব খাই। এই যে দেখো খেয়ে নিচ্ছি। আর ওদিকে মাসি দিদিরা ওরা সবাই একটু করে নিয়েছিল, সেটাও তোমরা দেখতে পাবে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে জানাবে। তো এই যে দেখো সবাইকে একটু একটু করে দিয়ে দিলাম। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে এদিকে চলে এলাম বনদেবতা বনদেবী চিল শকুনি বানানোর জন্য, যেটা তোমরা আগের ভিডিওতে জেনেইছিলে যে কেন বানানো হয়। তো এই ভিডিওতে আর আমি বললাম না ডিটেলসে, তোমরা যারা ভিডিওটা আগে দেখোনি সেটা দেখেছো তাহলে বুঝতে পারবে। তো সেদিন একটা চিল বানিয়েছিলাম, আজকে চিল শকুন দুটোই বানালাম। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এদিকে ভয়ঙ্কর একটা কাণ্ড হয়ে গেছে, পুচকু অনেকক্ষণ থেকে বায়না করছিল জলে নামবার জন্য। তো যেহেতু শ্বশুরমশাই নামিয়েছিল, দিদির শ্বশুরমশাই ও দাদু, তো নেমে পড়ে অনেকটা কাদা ছিল, যার জন্য ঢুকে ঢুকে যাচ্ছিল। তো অনেক কষ্টে সেখান থেকে তোলা হলো, ঠাকুরের কৃপায় বেঁচে গেছে, নাহলে একটা বড় দুর্ঘটনা হতে পারতো।
তো যাই হোক, হয়নি, এটাই অনেক কপাল ভালো। তো চলো এবার একটু মেনুগুলো দেখে নিই। তো কালকের পিকনিকে আলাদা মেনু ছিল, কালকে মামার বাড়ির সাথে করেছিলাম, তো দিদিরাও ছিল। তো আজকেও দিদির বাড়ির সাথে পিকনিক করলাম, সবাই খুব মজা করলাম, এনজয় করলাম। তো এবার চলো বনদেবতা বনদেবীকে খাবার দিয়ে দেবো। তো এই যে দেখো আমি নিয়ে যাচ্ছি পুতুলগুলো, আর দিদি আসছে পেছনে খাবার নিয়ে। তো আমাদের এদিকে চল আছে, তোমরা তো আগেই জানো যে খাবার না দিয়ে আমরা খেতে পারবো না। তো তাই জন্য খাবার দিয়ে দিলাম, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো এবার আস্তে আস্তে চলে যাব, এদেরকে খাবার দিয়ে আর পেছনের দিকে তাকাতে নেই, তাই আমরা আর পেছনের দিকে না তাকিয়ে সোজা চলে গেলাম। তো এবার আস্তে আস্তে আমরা সবাই খেতে বসে পড়বো। তো চলো যাই এবার। তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও। আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ প্রথম পর্বের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বাপি, জামাইবাবু এরা সবাই বসে পড়েছে, তারপরে আমরা বসবো। এই যে দেখো আমি, বোন আর ভাই বসে পড়েছি, এবার আমরা খেয়ে নেব। তো কেমন লাগছে আমার ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্টে জানিও। তো আরও নতুন নতুন ভিডিও আসবে, সেগুলোও তোমরা দেখতে পাবে। তো আমার ভিডিও সবাই দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আমি হয়তো অত ভালোভাবে ভিডিও বানাতে পারি না, কিন্তু তবুও চেষ্টা করি যতটুকু তোমাদেরকে দেখানোর। তো তাও তোমরা কেউ সাবস্ক্রাইব করছো, কেউ করছো না, তো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো অনেক দিন পর মাঠে একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পেলাম, কেন তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। এদিকে দেখো শেষ পর্বের খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে, দাদা, মাসিরা, মা সবাই বসে পড়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে মাসিরা চলে যাবে, তাই তাড়াতাড়ি বসে পড়লো। এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাসিরা রেডিও হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। তো একে একে আমাদের পিকনিক শেষ হয়ে গেলে সবাই আস্তে আস্তে বাড়ি চলে যাব। তো মাসিদেরকে একটু এগিয়ে দিলাম, দেখো টাটাও করে দিল। তো এবার দিদিরা যাবে, ওই দিদিরা। তো ওরা বললো যে যে জিনিসগুলো আছে যদি কিছু দেওয়ার থাকে আমরা দিয়ে দাও, তাহলে আমরা আগে আগে নিয়ে চলে যাই, তাহলে একসাথে অতগুলো জিনিস হবে না, আর তোমাদের কষ্টটাও একটু কমে যাবে। তো তাই যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে দিচ্ছে, আর বাকি যেগুলো আছে সেগুলো ধুয়ে পরে আমরা নিয়ে চলে যাব, কারণ না ধুলে একটু নিয়ে যেতে অসুবিধা হবে। তো এই যে দেখো ধোয়াটা কমপ্লিট হয়ে গেছে, মা, আমি, দিদি মিলে সমস্ত কিছু ধোয়াধুয়ি করে নিয়েছি। এবার আস্তে আস্তে গুটিয়ে আমরা বাড়ি যাব, কারণ পিকনিক শেষ হয়ে গেছে, অলরেডি অনেকেই চলে গেছে, এবার আমরা শেষে ছিলাম, শেষে এইগুলো জিনিসগুলো নিয়ে আমরা বাড়ি যাব। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর সাথে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো তো আছে, সেগুলোও করে দিও। তো এই যে দেখো দিদি আর মা আসছে, এবার আস্তে আস্তে আমরা বাড়ি চলে যাব। তো দেখো বিকালবেলায় দৃশ্যটা কি সুন্দর লাগছে না, পেছনটা দেখো পুরো টোটালি সবুজ আর সবুজ। শহরের অঞ্চলে এইসব সবুজ খুব কমই দেখা যায়, আমাদের এই দিকটাতে এখনও আছে। তো খুব ভালো লাগে, একটা সুন্দর পরিবেশ, প্লাস অক্সিজেন প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এরকম সবুজ পরিবেশ কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর আমি গ্রামে থাকি বলে আমার তো বেশ ভালো লাগে, আমার শহরটা খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, পিকনিক শেষের পুরো ফাঁকা মাঠটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তারপরে আস্তে আস্তে আমরা বাড়ি চলে যাব। ওই যে মা চলে গেল অলরেডি, আগে একটু হেঁটে হেঁটে গেল, তারপর এখানে মা চেপে যাবে। ব্যাস, আমার ভিডিও এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও নতুন নতুন ভিডিও আসবে, সেই জন্য অপেক্ষা করো। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা, বাই।